আমার জন্য বাসা কি বসে থাকিস? তাই তো বলি, যেখানে আজকালকার ছেলেরা বাইরে খাবার খেয়ে বসতো, সেখানে উনি বলেন যে বাড়ির খাবারটা সহ্যই হয় না, তাহলে খিদে পেয়েছে খেতে দাও। ডেঞ্জারাস মেয়ে। হ্যাঁ আমি ডেঞ্জারাস, আর এই ডেঞ্জারাস মেয়েটা তোমাকে ডেঞ্জারাস লেভেলের ভালোবাসে। এই পিচি, আকামি করবি না, তুই ভালোবাসা কি বুঝিস? এই আমাকে পিছে পিছে বলবা না, খবরদার। এই পিছে মেয়েটাই প্রতিদিন তোমার বাসায় যেয়ে তোমার রুম বিছানা সবকিছু গুছাই দিয়ে আসে, এটা মনে রাখা। কেন বুঝিস? আমি বলছি আমার রুম মুছে দিতে, বলছি আমি তুই আমার বাসায় যাবি না, যাবি মানে খবরটা যাবি না। আর রমেন, ভাই তাড়াতাড়ি যা। বকদের মধ্যে কি করবো বল? এই বয়সে মেয়েগুলো আসলে লাইট হয় কি? ওর জীবনটাকে সিনেমা ভাবে। আরে সারা জীবন তুই এবার ভাই ভাই রাখি, এখন বল তুই আমার বিয়ে করবি, এর কোনো কথা? কি বললে এটা? তুমি বিয়ে করতে চাইছে? তাহলে তোমার সৌভাগ্য। ভাই ফালতু কথা বলবি না। টেক্সট করছে, এটা তো লিখছে। ঘুরি তুমি কান আকাশে ও কান আকাশ কি আমার চেয়ে বড়, কান আকাশ কি তো আমার চেয়ে বড়। রিপ্লাই লিখ, লিখ, আমার তো সময় নাই। আর তুই মাইপাতে কার আকাশ বড়? আচ্ছা কি লিখছে? ভাইয়া তুমি যত কখন ফিরছো? সেটা তোকে বলতে হবে? এমন করে কথা বলো কেন? বলি যা। কি তুই ফোন রাখ। ফাজিল কোথাকার। আরে শোনো, আমাকে তুমি ব্লক দিছো কেন? কারণ তোর মতি কথা আমার ভালো লাগছে না, এই জন্য। রবিন ভাই একটু বাইরে যাও তো। ও কেন বাইরে যাবে? বাইরে যাও, প্রাইভেট কথা আছে। সেটা না, আমি তোমাকে বিয়ে করতে চাই এই কথা। কোনটাই না। আমি বুঝতে পারছি না তুই এসব পাগলামি কেন শুরু করেছিস হঠাৎ করে? পাগলামি তো হঠাৎ করে শুরু করি নাই, পাগলামি সেই ছোটবেলা থেকে। কি? তুমি বুঝো নাই, সেটা তোমার ব্যর্থতা। কারণ তুমি একটা উচ্চ শ্রেণীর বলদ। এই তো মানছি আমি, বলো। আমি কিচ্ছু বুঝি নাই, এখন বোঝাতে চাচ্ছিস কেন? কারণ আমার বাসায় আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। তার আমাকে ব্লক করবা না। যদি ব্লক দিছো তাহলে কিন্তু তোমার খবর আছে। এই রবিন ভাই আসো। মাশাআল্লাহ, আপনার বিয়ে তো সামনের সপ্তাহে শুক্রবার আমাদের দুজনের বিয়ে দিলে কেমন হয়, যদি আপনাদের কোনো আপত্তি না থাকে? এই শুক্রবার হাতে তো মাত্র কয়েকদিনই হবে। আলহামদুলিল্লাহ। চলে যাবে? ঠিক আছে, তোমার কি মত? কারণ যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলবো ওই ছেলে হাজারে না কোটিতে একটা। এত ভালো ছেলে, দেখতে সুন্দর, বিদেশে থাকে। আমি যদি মেয়ে হতাম না, আমি চোখ বন্ধ করে ছেলেকে বিয়ে করে ফেলতাম। এই ছেলের সাথে যদি রিনা বিয়ে হয়, রিনাকে সুখের সাগরে ভাসবে হলো, বিশ্বাস করেন। আর ওই ছেলে পক্ষ যাওয়ার আগে আমি একটু আলাদা করে কথা বলছিল ছেলেটার সাথে, খুবই ভদ্র একদম। মানে তুই আমাদের বাসায় কবে আসছিস? জামাই কই? দেশে নাকি দুবাইতে? চুপ করে আছিস কেন? তুই কেছুন বাদ দিয়ে আমার মেয়ে কি করিস? কি বলি বুঝিনি। বলেছে ছাগল একটা। তুই বেয়াদের মতো গালি দিয়ে কথা বলছিস কেন? তোমার কপাল ভালো যে তুমি আমার থেকে বয়সে বড়, তাই গালি দিয়েছি, নাহলে কোষে একটা থাপ্পড় দিতাম। কি? আরে, আর শুনো, এই রুমটা কিন্তু আগে শুধু তোমার ছিল, এখন থেকে এটা আমার room। তুমি টেনশনই নিও না, আমি তোমাকে সব খুলে বলতেছি। কিন্তু তার আগে আমি কানে ধরে মাপ চেয়ে নিতেছি, কারণ তোমার অনুমতি ছাড়া আমি একটা ঘটনা ঘটাই। কি করেছিস? মানে ওই যে তুমি ওই দিন রাতে চলে গেলে না, চলে যাওয়ার পরে আমি রিনার কাছে দেখা করতে সব কিছু খুলে। তো কি করছে? এই যে দেখেন কি করছে। এই দিনা খালো রেডি আছে, দিনা পড়ে শোনা। প্রিয় মা, রাগ করো না। আমি সোহেল ভাইয়ের সাথে চলে গেলাম। আমরা একে অপরকে সেই ছোটবেলা থেকে ভালোবাসি, কিন্তু ভয় কাউকে বলতে পারিনি। সোহেল ভাইকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। আমি জানি আমি তোমাদেরকে সবার কাছে ছোট করলাম, সেজন্য দুঃখিত। আমার আর সোহেল ভাইয়ের জন্য দোয়া করো। এতেই রিনা। তোমার ছেলেকে কিভাবে করতে পারবো? এই বাচ্চা তুই ভালো ভালো বল, ওর কথা গেছে। আমি জানতাম তাহলে তুমি সোহেল ভাইয়ের সাথেই যেতাম। ও হ্যাঁ, তাও তো ঠিক। হ্যাঁ, আপনারা বসে বসে এগুলো পেঁচাল পারতে থাকেন, আমি থানায় যাইতেছি, সবার নামে মামলা করে দিব।